মাজারে আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয়? কথা কন না কেন? মাজারে আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয়? মাজার ভাঙ্গা কি সীমা লঙ্ঘন নয়? এক বছরে বাড়ি করে অনর্থক পুরাইয়া দেওয়া, আরে মিয়া রাজনীতি যেটা মন সেটা করেন, অসুবিধা নাই। আপনি হুট করে একজন লোক এমুক দলের লোক আসছিল, তার ঘরটা পুরাই দিলেন। আপনি জানেন যে এই ঘরটাতে শিশু বাস করে, এই ঘরটাতে একটা নারী বাস করে, এই ঘরে একজন মুরব্বী বাবা বাস করে। আপনি একজন নেতার কারণে তার ঘরটাই পুরাই দিবেন? আপনি মানুষ হতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ হতে পারেন নাই। আমাকে হুমকি দামকি দিয়ে মুখ বন্ধ রাখতে পারবেন না। আপনাদের রং জাতি জেনে গেছে। আপনি যেটা ঘর পড়বেন, এই ঘরটা আপনি জানেন এখানে মহিলা বাস করে, মুরব্বী বাস করে, ছোট বাচ্চা বাস করে। হ্যাঁ, এইভাবে নয়। প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, ওলি আল্লাহর পথে থাকলে আপনাকে মাটির মতো হতে হবে। এই বাংলাদেশে আবারও আমি ওই দিন ঢাকায় মগবাজারে ৩রা রমজান আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে আসছি যে এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে, এই বাংলাদেশে সম্প্রীতি বান্ধব, শান্তি বান্ধব একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যে আদর্শের মাঝে চুনকালি নাই, যে আদর্শের মাঝে জঙ্গিবাদী নাই, যে আদর্শের মাঝে বোমাবাজি নাই, যে আদর্শের মাঝে সন্ত্রাসী নাই, যে আদর্শের মাঝে চাঁদাবাজি নাই, যে আদর্শের মাঝে কাটাকাটি নাই, যে আদর্শের মাঝে জ্বালাও পোড়াও নাই, আছে শুধু মদিনাওয়ালার মহব্বত। এই পথটাই আউলিয়া কেরামের পথ। কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা থেকে যাবে, এটা আমাদের কোনো ইন্টারেস্ট নাই। ক্ষমতা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। জিল্লত আছে, ইজ্জত আছে। ভালো কাজ করেন ইজ্জত পাবেন, মন্দ কাজ করেন জিল্লতি হবে। কামা তাদিনু তুদানে। যাও 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 যাও, বসে পড়ো, পেছন থেকে বসে পড়ো। এটা গুরুত্বপূর্ণ সময়, তোমরা চিল্লাচিল্লি করো, বসে পড়ো। নাইলে এই সাইডে আসো, এই সাইডে আসো। বাবা না লক্ষ্যে এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, দেখা আছে, যাও বসে, এদিকে বসো। আল্লাহু আকবার। বসুন, একটা সুন্দর একটা ব্যানার আছে, বসুন আপনারা। আল্লাহু আকবার বলেন না কেন? ইজ্জত আছে, জিল্লত আছে। ইজ্জত যদি পেতে চান, কাউকে ইজ্জত করেন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আসুন আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে ভালোবাসা দিয়ে সাজাই, যেখানে হিংসা, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না। কথা কোন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, তো ওলি আল্লাহর পথ অত্যন্ত নরম। দিলে খায়, না দিলে নাই। ওরা বন্দিগি করে কার? কোন রকম পড়ে থাকে। আসলে কিছু খায়, না আসলে খায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা আল্লাহর জিকিরে মত্ত থাকে, আল্লাহর ইবাদতে মত্ত থাকে। এই জন্য আল্লাহর ওলিদের পথ অনুসরণ করা লাগবে। আর না করলে আপনি পদস্খলন হয়ে যাবেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আপনি গুমরা হয়ে যাবেন। এজন্য ওলি আল্লাহর পথ চালাও, সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এ প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, পরিষ্কার কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই আদর্শ ধারণ যারা করেছেন তারাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছেন। ওই আদর্শ যারা ধারণ করেছেন তারাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। ওই আদর্শ যারা ধারণ করেছেন তারাই বাবা শাহজালাল, শাহপরান, ফতে গাজী, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহ আলী বুগদাদি, আমানত শাহ, বাইদি বুস্তামি, ফতে গাজী, নসিরউদ্দিন সিপাহশালা, হযরত দুলা শাহ হয়ে গেছে। আসেন, কথাই বলবো বেশি, আজ শুরু হবে কম, কিন্তু কথা বুঝতে হবে, না বুঝলে চলবে না। আমার যুবক ভাইরা, তারুণ্যের স্পৃহায় তোমরা মেতে ওঠো। যখন ছেলেরা জেগে যায়, অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। যৌবন যার যুদ্ধে যাবার সময়, তার হাত তুলে বলো ঠিক কিনা বলো। অনেকের হাত উঠে নেই, সব জোয়ান কালে বুড়া হয়ে গেছে।
আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলুন, আল্লাহর ওয়ালিদের পথ মত আমরা চাই কি চাই না? হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই মাজারের আপনারা অনেক দায়িত্ব আছে। ওরা অনেক সময় কি বলে জানেন? কয় মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয়, এই জন্য আমরা ভাঙতে যাই। মাজার, আল্লাহর ওলির মাজার নাকি শিরকের আড্ডাখানা, এই জন্য ওরা ভাঙতে চায়। এই জন্য সর্বপ্রথম আমাদের মাজারওয়ালা যারা দরবার চালান, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজ যেন না হয় যে কাজের দ্বারা তারা সূত্র ধরে আমাদের উপরে অ্যাটাকিং করতে পারে। আমরা যত ধরনের অপসংস্কৃতি আছে, মাজারে যদি কোনো ধরনের মার্জিত কোনো কাজ হয়, আমরা সকলে মিলে সেই কাজগুলোকে প্রতিহত করব। বিনিময়ে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করব। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। প্যান্ডেল ভরে গেছে, জায়গা নাই। প্যান্ডেল ভরপুর, মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক লোক বাহিরে দাঁড়িয়ে আছেন। এই মাহফিল রমজানে হওয়াতে কি অসুবিধা লাগতেছে? আমরা বাড়ি দিকে ইনশাল্লাহ সেহরি খাবো। কি খাবো? সেহরি খাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা একজন আরেকজনকে ভালোবাসি আল্লাহর জন্য, একজন আরেকজনকে ভালোবাসি নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার ভালোবাসা ওই বান্দার উপরে ওয়াজিব হয়ে যায় যে বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দাকে ভালোবাসে। আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যখন দেখবো আপনার মাঝে নবী নাই, আমি আপনার সাথে নাই। আপনার সাথে নবী আছে, আমি আপনার সাথে আছি। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ বলছেন ওই বান্দাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে এই বান্দাটা আমি আল্লাহর মহব্বতের জন্যই কাহারও সঙ্গে বসে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া। এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই, মহব্বতের জন্যই আমি আল্লাহর রাস্তায় দান করে ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, যদি কোনো বান্দার সঙ্গে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দেখা করে, জিয়ারত করে, দেখা করে, সাক্ষাৎ করে, আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। বুঝতে পেরেছেন? এই জন্য আমার যুবক ভাইরা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবতে আউলিয়া, আদবে আউলিয়া। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাও একটা বেচা কেনা। আল্লাহ পাকও কিন্তু এইভাবে কিন্তু ক্রয় বিক্রয় দেখাইছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, বেহেশতের বিনিময়ে। যদি বলেন না সুবহানাল্লাহ? তাই এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদের দরবারে বেচা কেনা হয়, আল্লাহর ওলিদের দরবারে লেনাদানা হয়, মাল কেনা হয় না প্রেম কেনা বেচা হয়? প্রেম। আপনি মহব্বত দিবেন, মহব্বত পাবেন। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমি নবীকে অনুসরণ করো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা আল্লাহকে ভালোবাসবো ইবাদতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে ভালোবাসা প্রদর্শন করবেন আমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, শুধু হিজরত আর হিজরত। বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির মাজার সিলেটের জমিন। তিনি কি আসলে বাংলাদেশের কেউ ছিলেন? ইয়েমেন থেকে এসেছেন। আল্লাহর ওলির জিন্দেগিতে দেখবেন হিজরত হিজরত। যেখানে গিয়েছেন সেখানে জঙ্গলকে মঙ্গল করেছেন, জঙ্গলকে মঙ্গল করেছেন, খানকা বানিয়েছেন, পরিবেশ হওয়ার পরে মসজিদ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যে রেডিমেড ইসলাম আমরা পাইতেছি, দেখতেছি, বুঝতেছি, বিষয়টা এরকম ছিল না।
আপনারা গুরু গোবিন্দের চরিত্রের কথা ভুলে যান নাই, বোরহানুদ্দিনের আদর্শের কথা ভুলে যান নাই। কথা বলেন ঠিক কি না? গুরু গোবিন্দের ছিল অস্ত্র বাহিনী, শাহজালাল আমন রহমতুল্লাহ আলাইহির ছিল ঈমানি শক্তি। যে যেন আল্লাহু আকবার ধ্বনি বলেছেন, গুরু গোবিন্দের বিল্ডিং চৌচির হয়ে গিয়েছে। তো সেই জন্য সেই গুরুত্বপূর্ণ একটি সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়ায় আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বলুন, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? গ্যারান্টি দিয়েছেন কে? ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহর ওলিরা রমজান মাসে রোজা রাখে কি রাখে নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ে নাই? হজ করছে কি করে নাই? যাকাত দিছে কি দেয় নাই? তো আল্লাহর ওলি হতে গেলে আপনাকে আপনার জবানকে হেফাজত করতে হবে। আল্লাহর ওলি হতে গেলে আপনার হাতকে হেফাজত করতে হবে। যাদের হাত হেফাজত না, সে কিভাবে ইসলাম হেফাজত করবে? যার নিজের হাত হেফাজত থাকে না, সে কি ইসলাম হেফাজত করতে পারে? হেফাজতের মালিক কে? মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই, এরা মুনাফিক। ওরা কি? এই জন্য আমরা বারবার আপনাদেরকে সতর্ক করছি, কার সাথে চলবেন, কার সঙ্গে চলবেন, কার কথা শুনবেন, কার পিছনে ঘুরবেন, আমরা বারবার বলেছি। এরপর আল্লাহর আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন, যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, তোমরা তাদের সাথে থাকো। আর যারা গুনার কাজ করে এবং সীমা লঙ্ঘন করে,